ফের শিরোনামে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীদ্বন্দ্বের শিকার এবার বিশ্ববিদ্যালয়েরই এক ছাত্রী। বাসস্টপ থেকে তুলে নিয়ে গিয়ে শ্লীলতাহানির অভিযোগ। 7 টিএমসিপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের। ঘটনার সূত্রপাত সোমবার বিকেল 4টে। এমএ দ্বিতীয় বর্ষের ওই ছাত্রের দাবি, পরীক্ষা দিয়ে ঘরে ফেরার জন্য রবীন্দ্র ভারতী বাসস্টপে দাঁড়িয়েছিলেন তিনি। অভিযোগ, সেই সময় বিশ্ববিদ্যালয়ের টিএমসিপি নেতা বিশ্বজিৎ দে ওরফে বাপ্পা সহ 10 থেকে 12 জন তার সঙ্গে অশালীন আচরণ করেন। এরপর ওই ছাত্রকে বিশ্ববিদ্যালয়ের 113 নম্বর ঘরে নিয়ে গিয়ে প্রায় 3 ঘন্টা ধরে তার উপর শারীরিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। এমনকি তার দাবি, লাঠি দিয়ে তাকে মারধরও করা হয়। অভিযোগকারিনীর দাবি, তিনি বিশ্ববিদ্যালয় টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদের সাধারণ সম্পাদক আলিউর মণ্ডলের ঘনিষ্ঠ। সেই কারণেই একা পেয়ে টিএমসিপি বিরোধী গোষ্ঠীর নেতা বিশ্বজিৎ দে দলবল নিয়ে তার উপর নির্যাতন চালায়। প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এরপর বন্ধুদের ফোন করেন তিনি। তারাই এসে নিগৃহীত ছাত্রকে উদ্ধার করে আরজিকর হাসপাতালে নিয়ে যান। 113 নম্বর রুমে ওকে নিয়ে গিয়ে ঘরের দরজা আটকা বন্ধ করে দেয়। এইভাবে 3-4 ঘন্টা আমাকে আটকে রাখে, আমার উপর শারীরিক নির্যাতন চালায়, শ্লীলতাহানি করে। তারপর স্কিল চড়, ঘুষি, রড দিয়ে আমাকে মারতে থাকে একভাবে। কোনো রকমে আমি সেখান থেকে এসে বন্ধুকে ফোন করে ওরা আমাকে আরজিকর হাসপাতালে ভর্তি করায়। 7 টিএমসিপি সদস্যের বিরুদ্ধে সিটি থানায় অভিযোগ দায়ের করেছেন নিগৃহীতা তরুণী। ওই 7 জনের বিরুদ্ধে শ্লীলতাহানি, ছিনতাই এবং মারধরের অভিযোগ আনা হয়েছে। নিগৃহীতা ছাত্রী জানিয়েছেন, দোষীদের যাতে কড়া শাস্তি হয় তার জন্য মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন করবেন তিনি। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, গত কয়েকদিন ধরে তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠী বিরোধ চরম আকার নিয়েছে। গোষ্ঠীর একদিকে টিএমসিপি নেতা বিশ্বজিৎ দে আর অন্যদিকে আরেক টিএমসিপি নেতা আলিউর মণ্ডল। আর এবার সেই বিরোধী চরম আকার নিল। শিক্ষাঙ্গনে এই রাজনীতির শিকার হলেন এক ছাত্রী। ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও সুভাষ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।